চার খণ্ড বীজ জমা করে এম কামে ভিতরে জান শক্তি এক ভাতের নাসিকাতে আসে এখন বিসমিল্লাহ তো 18 হতে পারতো 20 হতো এটা কারণ আছে না কথা অত জানি না বাবা যা বলবো সব 10 ইন্দ্রিয় হতে বিসমিল্লাহ আসে যখন 10টা ইন্দ্রিয় পানি দিয়ে আইসে বিসমিল্লাহর বীজ পয়দা হয় তখন 9টা বাতন করতে হয় জামাদাত নাবাদাত হায়নাত মনি আলকা টিফলে কামেল
এইভাবে 9টি বাতন ঘুরে একটা বিসমিল্লাহর ভাণ্ড পৃথিবীতে পদার্পণ করে। আরে বিসমিল্লাহর বীজটা কি? আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলছে সূরা ওয়াকিয়া 17 নম্বর আয়াত। এখানে আমার আল্লাহ বলছে আমি তুমি যাহা নিষ্ফলিত করো তাহা কি তুমি সৃষ্টি করো না, আমি সৃষ্টি করি। আচ্ছা বাবা, আমি আপনার যাতারা সৃষ্টি হয়েছি সেটা এক ফোঁটা পানি। আমার বাবা যখন কামা ভেসে আমার মায়ের কাছে মায়ের কোনো কুণ্ডলিতে এক ফোঁটা পানি ঢেলে দিয়েছে, তার থেকে আমি রুবেল সরকারের জন্ম। আর একবার আমার বাবাটা নিষ্ফলিত করে বৈজ্ঞানিক প্রমাণ করে তাতে 9,09,60,000 সন্তান জন্মগ্রহণ করার মতো ধারণ ক্ষমতা তার মধ্যে থাকে। আর লালনের মহন্ত জ্ঞান পাঠকের মধ্যে বলা হয়েছে এই রতির ভাগটা হলো 3 ভাগ, 3টে ভাগ রতি, মতি, জ্যোতি। আর সেই জ্যোতির থেকে হয় মানুষের সৃষ্টি। এখন বাবা সূরা তারিখ 3-4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছে বেদবান বীর্য হতে মানুষকে সৃষ্টি করিয়া থাকি, যাহা নিষ্ফলিত হয় বাবার পৃষ্ঠদেশ হতে মায়ের বক্ষদেশ হতে। বর্তমানে একটা মানুষ খুন করলে তার সর্বোচ্চ সাজা কি হয়? আমার সাজাটা কি হবে? যারা বিসমিল্লাহ ঠিক আছে, যার বিসমিল্লাহর বীজ ঠিক আছে, যার নিজের রতি ঠিক আছে, তার বিসমিল্লাহ বীজ ঠিক আছে। আল্লাহ বিসমিল্লাহ ঠিক আছে শব্দ বলি আল্লাহ। থেকে বাতাস থেকে আহত জমের সৃষ্টি, জম হতে হয় নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়া মধ্যে বিসমিল্লাহ বাতুনে রয়। এই যে বাতাস বাইরে আসে এখান থেকে হয় বীর্যের সৃষ্টি, যেমন এই মস্তিষ্কের মধ্যে 364টা ঘুরেন দিলে তারপরে বীজের উৎপত্তি হয়। এই বীজ থেকে বাতাস থেকে। আর যার যত রতি ক্ষয় হয় তার তত দম ক্ষয় হয়, আর যার যত দম ক্ষয় হয় তার তত আয়ু কমে যায়, আয়ুটা কমে যায়। এইবার বিসমিল্লাহ এর থেকে বেশি বাবা আমি জানি না, তবে বিসমিল্লাহ রহমানির রহিম মুখে 6টা বিষয় আছে বাবা। মিথ্যা বলা, হারাম খাওয়া, মুখের দ্বারা কাউকে আঘাত করা, ওয়াদা খেলাপ করা, পর চর্চা করা, পর নিন্দা করা। এভাবে 6টা বিষয় মুখে, 6টা বিষয় হাতে, হাতে ধরে কেউ কাউকে আঘাত করা, চুরি করা, হাত দিয়ে ব্যভিচারী করা, এই হাত দিয়ে অত করতে আয় অত করতে বাই করা, এইভাবে 6। আর মুকামে নিম্ন দশে, নাভির নিম্ন দশে যাকে নকশে আম্মারা বলা হয়, এই আম্মারার মধ্যে আছে 7টা বস্তু: হস্তমৈথন, নিষ্ফলিত মৈথন, সাম্য মৈথন, অবিচার মৈথন, ব্যভিচার মৈথন। সৃষ্টি মতে যাহা নিষ্ফলিত হয় তাকে পুনরায় আবার নিজের মধ্যে ধারণ করা, এই হলো 7টা বিষয়। এই 7টা বিষয় যার ঠিক হয়েছে তার এই মানব দেহটাই বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেছে।
গায়ে যৌবন যার, যুদ্ধ দেওয়ার সময় তার। ওই যে আব্দুল আলিমের গান আপনারা শুনেন নাই? শিক্ষা দীক্ষা না করি আগে করছো বিয়ে, বিনা ময়নার গোলাম হইছ গাছের টাকা দিয়ে। পুলা যখন বিয়ে করবার চাইল তখন পুলার বয়সটা ভালো ছিল, চেহারাটা আপেলের মতো। আর বিয়ে করেছে 6 মাস, ওই পুলা হয়েছে কার বান্ধার মতো। অন্তর চাইলে তাই ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খেয়ে পড়ে। জিজ্ঞেস করে কেটা তোর কি হয়েছে? আমার কালো জ্বরে করছে। কালো জ্বরের মা। তাই একটা জিনিস এই বাউল গান শুনতে চাইলে, প্রিয় মুর্শিদ ধরতে চাইলে, যেমন লাল গান আছে সময় গেলে কখনো সাধন হয় না। একটা মানুষ, একটা সন্তান নামাজ পড়ার আইন 10 বছর থেকে, তারপর খরচ হয়। গুরু ধরার আইন হলে 7 বছর থেকে। যদি নিজেকে গুরুর কাছে আত্মসমর্পণ করতে পারে, তাহলে গুরুকে হয় যিনি গুরুত্ব বস্তুকে রক্ষা করতে পারে আর অন্যটা রক্ষা করাইতেও পারে, তিনি হয় গুরু। এই গুরুর হাতে হাত দিয়ে যদি কোনো মানুষ বায়াত করে, বায়াত করলে গুরু যদি সে তার নিজেকে গুরুর চরণে 12 থেকে 36 বছর একটা গুরুর আদেশ এবং নিষেধের উপর রাখতে পারে, তাহলে কখনো সে প্রত্নষ্ট হবে না ও কালাদের উত্তরে ধরবো না। কথা সব বললাম, তিনি বড় কথা বলেনি যাবেন। আপনাদের খারাপ লাগছে? না না, বোঝার বাকি আছে। আচ্ছা, বাকি নাই। তবে আরেকখানা গানও বলছে কি, বিসমিল্লাহর শেষে হারাইয়া বিসমিল্লাহর মুখ হারাইয়া মেকুল সেগুল বদল সাধন কিছুই হইল না তো। তবে বাবা, আমার এই দেহের মধ্যে যে আলী শক্তিটা আছে, যাকে কাম শক্তি বলা হয়, দেহের মধ্যে আলী শক্তি দিত। আলী শক্তি না শুধু সেটা মোহাম্মদীয় সত্তা, সেটা মোহাম্মদের সত্তা না, সেটা আমার খুদেই সত্তা। যদি তুমি তোমার এই খুদেই সত্তাকে ধ্বংস করো বাবা, তোমার খুদাই সত্তাকে ধ্বংস করে সারা জীবন তোরা খোদাকে ডাকলে খোদা তোমার ডাকে ধরা দেবে না। এইবার আমার দাদা ওস্তাদ বাউল তুমি সাধক সুশীল সরকারের একটা গান তুমি শোনো। এই গানটা শুনলে অবশ্যই তোমার এই যে হারাইয়া বিসমিল্লাহর মূল, হারাইয়া বিসমিল্লাহর মূল হারাইলে তুমি সকল ভজন সাধন কিছুই হইল না তো। এ জায়গায় তোমার একটা গান পছন্দ করি না। একজন ভালো মানুষ হওয়ার থেকে একজন ভালো বাবা হওয়া শিখে, ভালো বাবা হওয়া শেখেন। কেন? আপনারা হযরত বড়পীরের বাবার কাহিনী, মুসা সালে জেনগুনার কাহিনী সবাই জানেন। একটা ভয় খাইয়ে 12 বছর উনি একজনের বাড়িতে রাখাল খেতে, তারপরে উনি একটা বিবাহ করেছিলেন। সেইবারে আসলেন হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার দেহের গলি ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত একটা অলি জন্ম তো সম্ভব না। আপনার গলি ঠিক করেন, অবশ্যই অবশ্যই আপনার গলিতে আছে বাইরে যেটা অলি হবে, সে কখনো মানুষের কথা বাড়ি দিবে না, সে কখনো চুরি করবে না, সে কখনো ব্যবচারি করবে না। এই গলি জন্ম দিবার গেলে আগে নিজের গলি ঠিক করার লাগবে।
দেহ 3.5 রতি দরদিরে তার ভিতরে আছে মতি কেহ তার জগৎ প্রতি কয় দাঘিল নরে কেহ তার জগৎ প্রতি কয় গোলাম নরে কেহ তার জগৎ প্রতি কয় তার ভিতরে বান্দার হায়া এই আগম স্বরূপ তাতে সৃষ্টি হয় গোলাম হরে আগম স্বরূপ তাতে সৃষ্টি হয় আগম হরে আগম স্বরূপ তাতে সৃষ্টি হয় 1985 সাল থেকে 2006 সাল মতি যাতার সভা ভেবে দেখো তার ভিতরে বান্দার হায়া আগম স্বরূপ যাতে সৃষ্টি হয় গোলাম হরে আগম স্বরূপ তাতে সৃষ্টি হয় আগম হরে আগম স্বরূপ তাতে সৃষ্টি হয় সন্তান আসে যখন আমার বাবা নিষেধ নাই করিতে নিল তখন যেন হই না রতি গোলাম হরে তখন যেন হই না রতি পাগল হরে হই না রতি। এই যে সামনে আমাদের ঈদের একটা আবাদ আসতেছে ঈদের গুছাটা খেতে লাগাইলেন বাবা ঈদের গুছাটা জমিনে লাগাইলেন জমিনে গুছাটা লাগলো একটু বড় হইলো ওটা নিরানি দিলেন তারপরে কি বিছন ছিটানোর প্রয়োজন আছে তারপরে বিছন ছিটানোর প্রয়োজন আছে তো জমিতে যদি বিছন থাকে তাহলে আর বিছন দিও না তাহলে কখনো দুঃখ আছে
এই পর্যন্ত রাখি, তারপরে উনি যে দিকে যায় চেষ্টা করবো সেদিকে যাওয়ার জন্য।